কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও আদালত ভবনের ভেতরে ঘটনা ঘটে। এদিন ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৪ দিন মঞ্জুর করে। ঢাকার লালমাটিয়া থেকে জেলা গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হওয়া মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক ধারায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এদিন সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ুন কবির। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা সহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। বৃহস্পতিবার বিকেল ৩:৩০টায় শুনানি শুরু হয়। বুধবার দিবাগত রাতে রাজধানীর ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে গ্রেফতার হয় মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় দায়ের হওয়া দুটি পৃথক মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন দুর্জয়। বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যে ছাত্রদের যে বাসস্ট্যান্ডে যে সমবেত হওয়া শান্তিপূর্ণ সমাবেশ, সেইখানে গুলি করা, আগ্নেয়াস্ত্র গুলি করা এবং শটগান দিয়ে, রিভলভার দিয়ে, পিস্তল দিয়ে গুলি করাটা এবং এই গুলির এই অস্ত্রের যে যোগানদাতা আজকের আসামি ১৩ নম্বর এমপি। এবং নট অনলি দ্যাট, এই ৪ তারিখের আগে ৩ তারিখে রাতে ডিসি সাহেবের বাসায় একটা মিটিং হয়েছে। সেখানে কে কীভাবে আঘাত করবে, কে অস্ত্র দেবে, কে কোথা থেকে হামলা করবে, এই ডিসিশনের সে মাত্র ৪ জন লোক ছিল, তার মধ্যে যে মূল পরিকল্পনা ছিল সে। এবং অস্ত্র যোগানদাতা আজকের এই আসামের মধ্যে ছিল। এই বিষয়ে আমাদের প্রচুর আমরা বিজ্ঞ আদালতকে আমরা বলেছি, বিজ্ঞ আদালতের বিবেচনা করে এই সেই বিষয়ে ৪ দিন রিমান্ড দিয়েছি।